বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি ছোট্ট এই ভিডিওটার সাথেই থাকবেন। আমি 2 দিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আর আমি একটা পোস্ট করেছিলাম যে আমি একটু অসুস্থ আছি, তো সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আর আমার অসুস্থতার সাথে সাথে হঠাৎ করে আমার ছোট মেয়ে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল শুক্রবারে। তো শুক্রবারে ও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, জ্বর, সর্দি, কাশি আর খালি বমি করতেছে, আর একটু পেটের সমস্যা ছিল। তো সেই জন্য ওকে শুক্রবারে আমরা আমাদের ঠাকুরগাঁও সদর হসপিটালে ভর্তি করেছিলাম। ভর্তি করার পরে 2 দিন সেখানে ভর্তি ছিলাম। থাকার পরে তারপরে কিন্তু আমরা বাসায় এখন আছি। তো এখন রিলিজ হয়ে গিয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি এবং আমার পুরো পরিবার আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আসলে বিপদ কখন আসে সেটা কিন্তু আমরা কেউই জানি না, তাই না? তারপরে শুক্র শনি 2 দিন হসপিটালে থাকার পরে তারপরে কিন্তু রিলিজ হয়েছে। এখন বাসায় আছি। আর বাসায় এসে তো দেখতেছি যে আমি তো এমনিতে 2 দিন থেকে ভিডিও দিতে পারি নাই। আর কি ভিডিও দিব সেটাও তো চিন্তা করতেছি, ভিডিও ভয়েসটা দিব কিভাবে। সেই জন্য আমি কিন্তু হসপিটাল থেকে বাসায় এসেছি দুপুরবেলা, আর কি শনিবারে দুপুরবেলা এসেছি। তো তারপরে কিন্তু কিছু কাজ করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি ক্যামেরাটা অন করে একটু বাসার পেছনে যে আমাদের বাগানটা আছে সেখানে একটু আমি ক্যামেরা বন্দি করেছিলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করব সেই জন্য। তো আপনারা কিন্তু আমাকে দেখতেই পাচ্ছেন যে আমার কি অবস্থা, অনেকটা ক্লান্তি, আর চোখে কিন্তু অনেক বেশি ঘুম, যেহেতু রাতের বেলা ঘুম হয় নাই। আর বাচ্চাকে নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো সেই জন্য কিন্তু আমারও শরীরটা তো এমনিতেই ভালো নেই, সেই জন্য আরও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি। তো যাই হোক, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার মেয়েটা এখন ভালো আছে। আমিও আগের থেকে অনেকটা ভালো আছি আজকে। তো আমি কিন্তু শনিবারে তখন আসার পরে খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট করে তারপরে কিন্তু আমি একটু ক্যামেরাটা বন্দি করেছিলাম এই ভিডিওটা, যে আপনাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করব যে আমি 2 দিন থেকে ভিডিও দিতে পারি নাই। আর আমরা যেহেতু নিয়মিত ভিডিও দিই, আর দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু অনেক সময় অনেক ধরনের বিপদ আপদ, অনেক ধরনের সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়, সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো তারপরেও কিন্তু আমি চেষ্টা করি যে আপনাদের সাথে ভিডিও প্রত্যেকটা দিন দেওয়ার জন্য। তো এরকম সিরিয়াস সমস্যা হলে তো তখন ভিডিওটা আমাদেরকে পেছনেই রাখতে হয়, তাই না? আগে তো আমাদেরকে রিয়েল লাইফের কথা ভাবতে হবে, রিয়েল কিছু চিন্তা করতে হবে, তারপরেই কিন্তু আমাদের ভিডিও। তো যাই হোক, এখন অনেকটা ভালো আছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার মেয়েটার জন্য, আর আমাদের পরিবারের জন্য। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুক। আর আজকে যেহেতু আমি হসপিটালে ছিলাম, আর অনেক বেশি ক্লান্তি, অনেক বেশি ঘুম চোখের মধ্যে, তো কোনো কিছু কিন্তু ভালো লাগতেছিল না। তো তারপরেও এই ছোট্ট ভিডিওটা আমি ক্যামেরা বন্দি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি যে এখানে একটু হাঁটাহাঁটি করলাম, আমাদের বাসার যে ছোট্ট একটা বাগান বা বাসার পেছনের যে জায়গাটা, তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের চারপাশে কিন্তু খোলামেলা মুক্ত বাতাস আর চারপাশে গাছপালা। তো এরকম পরিবেশ কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাতে পারেন। আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আবার প্রত্যেক দিন ভিডিও দিব। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আর যারা আমার এই চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইব করেননি, একটা লাইক দেননি, ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। চলে আসবো আবারও অন্য একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।